950 বছর দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 80 জন লোক ঈমান আনছে। কত বছরে কয়জন পেল? 80 জন, মানে 40 জোড়া। 950 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জন, 40 জোড়া 80 জন মানুষ ঈমান এনেছে। কত বড় ধৈর্য! আমরা 1 বছর দাওয়াত দিলে কি মনে করেন, থাক এই উম্মত বেহায়া, এদের পিছনে কে সময় দেয়, ঠিক কিনা? এরপরেও পিছপা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে আমার পয়গম্বর, আর লাভ হবে না, ওদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা ঈমান আনবে না। আল্লাহ নবী চিন্তা করলেন, ওরা যদি ঈমান না আনে, ওরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে গুনাহের কাজ করবে, ওদের যে সমস্ত ওলিয়া ওলাদ দুনিয়াতে আসবে তারাও কাফের হবে, মুশরিক হবে। অতএব ওদের সমাপ্ত হয়ে যাওয়া দরকার, ওরা সকলেই শেষ হয়ে যাক, যাতে করে ওরা আর গুনার কাজ বেশি না করতে পারে, ওদের কবরের শাস্তিটা যাতে কম হয়। আল্লাহ নবী দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন যে ওরা ঈমান তো আনবেই না, তোরা যতদিন বেঁচে থাকবে গুনাহ বাড়তে থাকবে। অতএব ওদের অবসান হওয়া দরকার, ওদের জীবনের সমাপ্তি হওয়া দরকার। জীবনের কি হওয়া দরকার? সমাপ্তি হওয়া দরকার, যাতে করে ওরা আর গুনার কাজ না করতে পারে। আল্লাহ নবী দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তুমি প্রত্যেকটা মুশরিক তুমি সকলকেই শেষ করে দাও, ধ্বংস করে দাও, প্রত্যেকের জীবনের পরিসমাপ্তি ঘটায় দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু তারা গুমরাহ করবে, ইবাদাকা তোমার ওই বান্দাদেরকে, যাদেরকে আমি 950 বছর দাওয়াত দিয়ে যাদেরকে ইসলামের ছায়াতলে এনেছি, ওদেরকে ওরা গুমরাহ করে ফেলবে। 950 বছরের ফসল মাত্র 80 জন।